2024-25 শিক্ষাবর্ষ থেকে কাউন্সিলের নিয়ম অনুযায়ী সেমিস্টার পদ্ধতি চালু করা হয়েছে। ক্লাস 11-এর ভর্তিও শুরু হয়ে গেছে। অনেক বিদ্যালয় নতুন নতুন সাবজেক্ট নিজের বিদ্যালয়ে ইন্ট্রোডিউস করতে চায়। বিদ্যালয়ে কিভাবে নতুন নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করতে হয় সেই সংক্রান্ত ভিডিও চ্যানেলে আছে, আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তাছাড়া ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিও দেখতে পারবেন। আজকে আমি নতুন বিষয় ইন্ট্রোডিউস করার পর পরবর্তী বছরগুলিতে কি করতে হবে, কিভাবে করতে হবে সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে সমস্ত বিদ্যালয় গত বছর অর্থাৎ গত শিক্ষাবর্ষে অর্থাৎ 2023-2025 শিক্ষাবর্ষে বিদ্যালয়ে কোনো নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করে থাকলে 2024-25 শিক্ষাবর্ষে তাদেরকে নতুন করে কন্টিনিউয়েশন করাতে হবে। সাবজেক্ট পারমিশন কন্টিনিউয়েশন না করালে আপনার বিদ্যালয়ে সেগুলি থেকে রেজিস্ট্রেশন করানো যাবে না। সেই জন্য এই সাবজেক্ট পারমিশন কন্টিনিউয়েশন খুবই প্রয়োজন। সাবজেক্ট পারমিশন কন্টিনিউয়েশন কিভাবে করতে হবে সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি কাউন্সিলের পোর্টাল ওপেন করে নিয়েছি। এরপর এখান থেকে ইনস্টিটিউশনস লগইন এই অপশানে ক্লিক করে নির্দিষ্ট ইউজার আইডি ব্যবহার করে লগ ইন করে নেব। এখানে নির্দিষ্ট বিদ্যালয়ের ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে কাউন্সিলের পোর্টালে লগ ইন করে গেলাম। এরপর বিদ্যালয়ে নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস কিংবা কন্টিনিউয়েশন করার জন্য আমরা এখানে বাঁ দিকে এই ফর্মস অপশানে ক্লিক করব। তারপর স্কুল অ্যাপ্লিকেশন অপশানটিতে ক্লিক করব। এখান থেকে সাবজেক্ট পারমিশন রিকোয়েস্ট এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে দেখুন সাবজেক্ট পারমিশন রিকোয়েস্ট। নতুন করে সাবজেক্ট পারমিশন পাওয়ার জন্য কিংবা কন্টিনিউয়েশন করার জন্য এখানে ডান দিকে এই প্লাস অপশানটিতে ক্লিক করতে হবে। এখানে বিদ্যালয়ের প্রোফাইলের তথ্যগুলো দেওয়া থাকবে। তারপরে দেওয়া থাকবে সাবজেক্ট টট অর্থাৎ বর্তমানে কোন বিষয়গুলি বিদ্যালয়ে পড়ানো হয় সেগুলি এখানে দেওয়া থাকবে। যদি বিদ্যালয়ে 2023-2025 শিক্ষাবর্ষে কোনো নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করেছিলেন তাহলে বর্তমানে দেখবেন সেই সাবজেক্টগুলি এখানে নেই। এই সাবজেক্টগুলির জন্য পুনরায় কন্টিনিউয়েশনের জন্য আবেদন করতে হবে। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে। এরপর নিচের দিকে চলে আসব। এখানে দেখুন একটি ফর্ম আছে সাবজেক্ট প্রেড ফর, এই ফর্মটি ফিল আপ করতে হবে। আপনি বিদ্যালয়ে যে বিষয় ইন্ট্রোডিউস করতে চান কিংবা কন্টিনিউয়েশন করতে চান সেই বিষয়গুলির ভিত্তিতে এখানে আপনাকে আবেদন করতে হবে। তার আগে একটি বিষয় জানা খুবই জরুরি। সেই বিষয়টি হলো কোন কোন বিষয় কোন কোন টিচারের ভিত্তিতে আপনি বিদ্যালয়ে ইন্ট্রোডিউস করতে চান বা কন্টিনিউয়েশন করতে চান, সেক্ষেত্রে কোন কোন পেপারগুলি লাগবে, কোন কোন নথিপত্র লাগবে সেইটি এখানে দেওয়া আছে। এখানে দেখতে পাবেন ক্যাটেগরি অফ টিচার্স, নাম্বার অফ ডকুমেন্টস টু বি আপলোডেড গাইডেন্স। এখানে দেওয়া আছে যদি আপনি কোনো বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক সেকশনের কোনো টিচারকে দেখিয়ে বিদ্যালয়ে কোনো নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস বা কন্টিনিউয়েশন করতে চান সেক্ষেত্রে এখানে অ্যাপ্রুভাল লেটার, তার সঙ্গে লাগবে লাস্ট কোয়ালিফিকেশন ডকুমেন্ট। যদি আপনি বিদ্যালয়ের কোনো শিক্ষক যিনি উচ্চ মাধ্যমিক সেকশনের নর্মাল সেকশনের টিচার, সেক্ষেত্রে কি লাগবে এখানে দেওয়া আছে। এখানে কতগুলি ফরম্যাট দেওয়া আছে, এই ফরম্যাটগুলি আপনাকে লাগবে। এই ফরম্যাটগুলি লাগবে, সেই সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র আপনাকে পিডিএফ আকারে তৈরি করে নিতে হবে। এখানে দেখে নেবেন আপনি কোন টিচারের জন্য কোন বিষয়টি আনতে চান, সেটি দেখে নিয়ে এখানে সেই মতো ডকুমেন্টস রেডি করতে হবে। যদি আপনি কোনো রিটায়ার্ড টিচারের ভিত্তিতে বিদ্যালয়ে নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করতে চান সেক্ষেত্রে এখানে এনগেজমেন্ট লেটার, পিপিও, লাস্ট কোয়ালিফিকেশন ডকুমেন্ট এবং কনসেন্ট লেটার RTCL এগুলি প্রয়োজন হবে। এইভাবে এখানে প্রত্যেকটি দেখে নেবেন এবং সেই মতো নথিপত্র রেডি করবেন। তবে এক্ষেত্রে যে ফরম্যাটগুলি আছে যেমন ধরুন NSCL, RTCL, GCDL এই সমস্ত ফরম্যাটগুলি কাউন্সিলের পোর্টাল থেকে ডাউনলোড করা যাবে কিংবা এই ফরম্যাটগুলি ডাউনলোড করার জন্য ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সেই লিঙ্ক থেকে এই ফরম্যাটগুলি ডাউনলোড করতে পারবেন। এরপর আমরা আবার এই ফর্মটিতে চলে এসেছি। এরপর এই ফর্মটি কিভাবে ফিল আপ করব। এখানে সাবজেক্ট আছে, আপনি যে সাবজেক্ট ইন্ট্রোডিউস বা কন্টিনিউয়েশন করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে আমি সিলেক্ট করলাম কমা, এক্ষেত্রে ইজ ল্যাব বেসড, ইয়েস, কমা একটি ল্যাব বেসড সাবজেক্ট। পারমিশন টাইপ এখানে সিলেক্ট করতে হবে ইন্ট্রোডাকশন কিংবা কন্টিনিউয়েশন। যদি আপনি আগের বছর ইন্ট্রোডিউস করেছিলেন সেক্ষেত্রে এখানে কন্টিনিউয়েশন সিলেক্ট করতে হবে। যদি আপনি নতুন করে সাবজেক্ট ইন্ট্রোডিউস করতে চান সেক্ষেত্রে ইন্ট্রোডাকশন সিলেক্ট করতে হবে। সাবজেক্ট ইন্ট্রোডাকশন করতে গেলে অবশ্যই ডিআই অফ স্কুলসের তরফ থেকে একটি রেকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে।
কিন্তু কন্টিনিউশন করার জন্য কোনো রেকমেন্ডেশন লেটার লাগবে না। এখানে আমি যেহেতু কন্টিনিউশন করব, কন্টিনিউশন সিলেক্ট করলাম। তারপরে পোস্ট স্যাংশনিং মেমো, পোস্ট স্যাংশনিং ডেট থাকলে লিখবেন, না হলে লেখার দরকার নেই। তারপর ক্যাটেগরি অফ টিচার, এখানে আপনার দেওয়া আছে কোন টিচারের ভিত্তিতে আপনি এই সাবজেক্ট ইন্ট্রোডিউস বা কন্টিনিউশন করতে চান। এখানে আমি পার্ট টাইম টিচার দেখিয়ে এই সাবজেক্টটি ইন্ট্রোডিউস করতে চাই, সেই জন্য এখান থেকে আমি পার্ট টাইম টিচার সিলেক্ট করব। তারপর আছে নেম অফ টিচার, এখানে টিচারের নাম লিখতে হবে। তারপর এখানে আছে সাবজেক্ট হাইয়েস্ট কোয়ালিফিকেশান, এখানে আপনাকে হাইয়েস্ট কোয়ালিফিকেশান লিখতে হবে। তারপরে সাইডে চলে এলাম, এখানে দেখুন আপলোড ডকুমেন্ট, এখানে চুজ ফাইল একটি অপশান আছে, এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। এক্ষেত্রে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে, এখানে দেখুন ফাইলটিতে দেওয়া আছে পার্ট টাইম টিচার্স কারেন্ট এনগেজমেন্ট লেটার, এনওসি, তারপর আছে লাস্ট কোয়ালিফিকেশন ডকুমেন্ট। এক্ষেত্রে এই তিনটি ডকুমেন্ট লাগবে, এনগেজমেন্ট লেটার, এনওসি অর্থাৎ পিটিসিএল ফরম্যাট এবং লাস্ট কোয়ালিফিকেশন ডকুমেন্ট। এই তিনটি ডকুমেন্টকে স্ক্যান করে আপনাকে একটি পিডিএফ ফাইল বানিয়ে নিতে হবে, সেই ফাইলটি এরপর আপলোড করতে হবে। ফাইল বানানোর ক্ষেত্রে মনে রাখবেন কমপক্ষে 10 কেবি থেকে শুরু করে 1000 কেবি পর্যন্ত হতে পারে। এখানে দেখুন লেখা আছে ফাইল সাইজ মিনিমাম 10 কেবি অ্যান্ড ম্যাক্সিমাম 1000 কেবি। এক্ষেত্রে সমস্ত ডকুমেন্ট যদি একের বেশি ডকুমেন্ট লাগে সেক্ষেত্রে একসঙ্গে আপনাকে একটি পিডিএফ ফাইল বানিয়ে নিতে হবে। আমি এক্ষেত্রে পিডিএফ ফাইল বানিয়ে রেখেছি, এখান থেকে আমি সরাসরি চুজ ফাইল অপশানে ক্লিক করে ফাইলটি আপলোড করব। এখানে ফাইল আপলোড হয়ে গেল। যতগুলি সাবজেক্ট আপনি ইন্ট্রোডিউস বা কন্টিনিউশন করতে চান এইভাবে আপনাকে কাজটি করতে হবে। একসঙ্গে আপনি 5টি সাবজেক্টের ইন্ট্রোডিউস বা কন্টিনিউশনের প্রেয়ার করতে পারবেন। এইভাবে এখানে আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। 5টি সাবজেক্টের জন্য আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আমি 5টি সাবজেক্ট অ্যাপ্লাই করলাম। এক্ষেত্রে প্রত্যেকটি আমার কন্টিনিউশন, সেই জন্য আমার এক্ষেত্রে ডিআই অফ স্কুলসের রেকমেন্ডেশন প্রয়োজন হবে না। এরপর নিচের দিকে চলে আসব। নিচের দিকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, যার মধ্যে একটি হচ্ছে এমসি রেজুলেশন। এক্ষেত্রে আপনার বিদ্যালয়ে ওই সাবজেক্টগুলি ইন্ট্রোডিউস বা কন্টিনিউশন করা হচ্ছে তার একটি রেজুলেশন করতে হবে। ম্যানেজিং কমিটি রেজুলেশন এক্ষেত্রে প্রয়োজন। এই এমসি রেজুলেশনটি স্ক্যান করে পিডিএফ বানিয়ে নিতে হবে। তারপর আছে এইচএম ডিক্লারেশন এসপিএইচডি ফরম্যাট। এক্ষেত্রে এই ফরম্যাটটিও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন। এই ফরম্যাটটি ফিল আপ করে এটিও স্ক্যান করে পিডিএফ বানিয়ে নিতে হবে। এক্ষেত্রে এমসি রেজুলেশন করা আছে, সেটি আমি পিডিএফ বানিয়ে নিয়েছি। এরপর এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করব। এখানে দেখুন আপলোডেড দ্য ফাইল মাইন টাইপ চেক সাকসেসফুলি। তারপর এইচএম ডিক্লারেশন, এখানে এই চুজ ফাইল অপশানে ক্লিক করে এখানেও আমি ফাইলটি আপলোড করে নেব। সঙ্গে সঙ্গে এখানেও দেখুন আপলোডেড ফাইল মাইন টাইপ চেক সাকসেসফুল। এক্ষেত্রে সমস্ত কাজ হয়ে গেল। এরপর সাবমিট করার পালা। এই সমস্ত কাজগুলো করার পর একবার ভালো করে চেক করে নেবেন, তারপর নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন। এখানে এই সাবমিট অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখবেন পেমেন্ট করার একটি চালান চলে আসবে। এক্ষেত্রে দেখুন পেমেন্ট চালান, কনভিনিয়েন্স ফিজ 50 টাকা এখানে আপনাকে পে করতে হবে। এই পেমেন্ট আপনি অনলাইন মাধ্যমে করতে পারবেন। এখানে আমি পে করার জন্য এই পে অপশানে ক্লিক করব। আর ইউ শিওর? ইয়েস। রিডাইরেক্টিং টু পেমেন্ট গেটওয়ে পেজ, এখানে পেমেন্ট করতে হবে। এখানে পে উইথ, এখানে আমি ইউপিআই সিলেক্ট করব। সেখান থেকে এখানে ফোনপে করার জন্য এখানে আপনার ফোন নাম্বারটি লিখতে হবে। তারপর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই করার পর নিচে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। এরপর পেমেন্ট কমপ্লিট করার জন্য আপনার মোবাইলে ফোনপে অ্যাপটি ওপেন করতে হবে এবং পেমেন্ট করতে হবে। এখানে দেখুন পেমেন্ট স্ট্যাটাস চলে এসেছে, স্ট্যাটাস সাকসেস। এরপর ব্যাক টু ড্যাশবোর্ড এই অপশানটিতে ক্লিক করব। এখানে আপনি আপনার বিদ্যালয়ের ড্যাশবোর্ডে চলে এসেছেন। এরপর এই ফর্মটি ফিল আপ হলো, তার স্ট্যাটাস কি দেখার জন্য আমরা ফর্মস অপশানে ক্লিক করব। সেখান থেকে স্কুল অ্যাপ্লিকেশন, তারপর সাবজেক্ট পারমিশন রিকোয়েস্ট। সাবজেক্ট পারমিশন রিকোয়েস্ট পেজে এখানে দেখতে পারবেন সাবমিটেড। এই ফাইলটি দেখার জন্য আপনি এখানে ভিউ অপশানে ক্লিক করে এই ফাইলটি দেখতে পারবেন। এখানে দেখুন সাবজেক্ট প্রেড ফর, এখানে যে সাবজেক্টগুলি আপনি প্রেয়ার করলেন সেগুলি চলে এসেছে, সমস্ত তথ্য এখানে চলে এসেছে।
এবং যে ডকুমেন্টগুলি আপলোড করেছেন সেগুলি আপলোড হয়ে গেছে, প্রয়োজনে আপনি এখান থেকে ডাউনলোডও করতে পারবেন। নিচেও একইরকমভাবে এমসি রেজলিউশন এবং এইচএম ডিক্লারেশন এগুলি সমস্ত আপলোড হয়ে গেছে। অর্থাৎ অনলাইনে সাবমিট করার কাজটি আপনার এক্ষেত্রে হয়ে গেল। এরপর অপেক্ষা করতে হবে কবে কাউন্সিলের তরফ থেকে অ্যাকসেপ্ট করা হয়। এইভাবে আপনারা চাইলে আপনার বিদ্যালয়ে নতুন নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করতে পারবেন কিংবা কন্টিনিউশন করতে পারবেন। এই ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে অবশ্যই আপনারা ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।